আইএল টি-20 লিগে সাকিবের এমআই এমিরেটসের বিপক্ষে বল হাতে ম্যাজিক দেখালেন মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে আরও একবার জ্বলে উঠলেন দ্য ফিজ। ওভার হ্যাটট্রিকের পাশাপাশি করলেন দুর্দান্ত বোলিং। এদিন দুই দলের ম্যাচেও ছিল দারুণ উত্তেজনা। সেখানে ম্যাচের ফলাফল এবং ফিজের জাদুকরী পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। আগের দিন আইপিএল এর নিলামে বাজিমাত, আজ আইএল টি-20 লিগে বাজিমাত। বল হাতে মুস্তাফিজুর রহমান আরো একবার প্রমাণ করলেন কেন বিশ্ব ক্রিকেটে তার এত চাহিদা, সাথে বুঝিয়ে দিলেন নিজের কার্যকারিতা। আইএল টি-20 লিগে এদিন তার দল দুবাই ক্যাপিটালস মাঠে নামে সাকিব আল হাসানের এমআই এমিরেটস এর বিপক্ষে, যেখানে দুবাই টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন দ্য ফিজ, সেখানে দুটি বাউন্ডারি হজম করে খরচ করেন 10 রান। ওপেনিং এ নেমে এমআই এর হয়ে ভালোই ব্যাট করছিলেন দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং মোহাম্মদ ওয়াসিম। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 40 রান তুলে তারা সপ্তম ওভারে দুবাইকে প্রথম সাফল্য দেন পেসার ডেভিড উইলি। তার বলে ক্যাচ দিয়ে 17 রান করে বিদায় নেন আরব আমিরাতের অধিনায়ক ওয়াসিম। তবে তাণ্ডব অব্যাহত রাখেন ইংলিশ ব্যাটার বেয়ারস্টো। মাঝে একবার জীবন পেয়ে মাত্র 29 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। মোহাম্মদ জায়দুল্লাহর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন নিকোলাস পুরান। একই বোলারের বলে 66 রানে কাটা পড়েন সেট ব্যাটার জনি বেয়ারস্টো। তার বিদায়ের পর চাপে পড়ে যায় এমআই। মাঝে বল করতে এসে কেবল 7 রান খরচ করে যান মুস্তাফিজ। এরপর 18তম ওভারে এসে আসল ম্যাজিক দেখান এই বাম হাতি পেসার। তার প্রথম বলেই অফ স্টাম্পের ডেলিভারি শট খেলতে গিয়ে সানাকার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আফগান স্পিনার রাশিদ খান। এক বল ব্যবধানে রুল অফ রিস্টে পরাস্ত করেন 5 রান করা ইংলিশ ব্যাটার টম বেন্টনকে। আর পঞ্চম বলে এম গাজানফারকে আউট করে ওভার হ্যাটট্রিক পূরণ করেন দ্য কাটার মাস্টার। আজ 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। তার এমন দুর্দান্ত বোলিং এর সামনে মাত্র 137 রানে থেমে যায় সাকিবদের এমআই এমিরেটসের পুঁজি। জবাব দিতে নেমে দারুণ শুরু করেন দুবাই ক্যাপিটালসের দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর এবং লিউস ডিপ্লয়। একজন ধীরে সুস্থে এবং অন্যজন চালিয়ে খেলতে থাকেন এমআই বোলারদের বিপক্ষে। যদিও এদের জুটি বেশি দূর আগায়নি। স্লো খেলতে থাকা লিউস ডিপ্লয় বিদায় নেন মোহাম্মদ রহিদের শিকার বনে। তবে তাণ্ডব অব্যাহত রাখেন শায়ান জাহাঙ্গীর। তার সাথে যোগ দিয়ে ক্রিজে এসে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন জর্ডান কক্স। পাওয়ার প্লেতে 51 রান জমা পড়ে দুবাইয়ের স্কোরবোর্ডে। নবম ওভারে এসে প্রথম ব্যাটার হিসেবে রাশিদ খানের শিকার হন শায়ান জাহাঙ্গীর। 27 বলে 34 রান করে নিকোলাস পুরানের কাছে স্টাম্পিং এর ফাঁদে পড়ে আউট হন এই ব্যাটার। তবে আগ্রাসন অব্যাহত রাখেন জর্ডান কক্স। শেষ 10 ওভারে জয়ের জন্য দুবাই ক্যাপিটালসের দরকার ছিল 74 রান, হাতে ছিল 8 উইকেট। সেখান থেকে নতুন করে জুটি করেন রবমান পাওয়েল। তবে 10 বলে 11 রান করে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ক্রিজে আসা পাওয়েল বিদায় নিলে ঘুরে যায় ম্যাচের মোড়। এদিন দাসুন সানাকা এবং জিমি নিশামও তেমন সুবিধা করতে পারেননি। আর 19তম ওভারে বল করতে আসা সেট ব্যাটার জর্ডান কক্স এবং মোহাম্মদ নাবিকে আউট করে এমআইয়ের জন্য ম্যাচ জয় নিশ্চিত করেন নাবিনুল হক। অর্থাৎ সহজ ম্যাচ হাতছাড়া করে মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস।